আমাদের থিমই হলো ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড অর্গানিক ফুড ক্যান প্রিভেন্ট অল ডিজিজ। আমরা চাই এদেশের সাধারণ মানুষ ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে এনে সুন্দরভাবে ফিজিক্যাল এক্সারসাইজ এবং অর্গানিক ফুডের মাধ্যমে কিভাবে সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে সেই মেসেজটাই আমরা সাধারণ মানুষের কাছে দিতে চাই এবং সেই হিসেবে আমরা কাজ করি। অর্গানিক সার কিভাবে তৈরি করবে, জমিতে কিভাবে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে খাদ্য উৎপাদন করবে, এই মেসেজগুলো আমরা কৃষককে দেই এবং আমাদের যারা খাদ্য উৎপাদন করে তাদেরকে দেই, যাতে সুন্দর করে একটা ভালো খাবার তৈরি করতে পারে। আমরা যদি প্রাণীর খাবারের নিরাপত্তা না দিতে পারি তাহলে সাধারণ মানুষের খাবারের নিরাপত্তা আসবে না। তাই ওয়ালকান সোসাইটি বাংলাদেশ প্রাণীর খাবারের নিরাপত্তার উপর বেশি গুরুত্ব দেয়। যেমন হলো আমাদের যে খাবারগুলো আমরা খাই, যেমন গরুর মাংস খাই, ছাগলের মাংস খাই, মাছ খাই, পোল্ট্রির মুরগি খাই, এই যে প্রাণীগুলো আছে এদের খাবারের নিরাপত্তা নিয়ে ওয়ালকান সোসাইটি কাজ করে, যাতে এদের খাবার যদি সঠিক থাকে তাহলে আমাদের মানবের খাবার, আমরা যারা মানুষ আছি আমাদের খাবার সঠিক থাকবে। এটা আমরা সাধারণ মানুষের কাছে একটা মেসেজ ক্লিয়ার করতে চাচ্ছি। আর আজ রমজানের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। এই মুহূর্তে আসলে আজকে আমাদের প্রায় বেশ কিছু জন এতিম বাচ্চা নিয়ে আমরা একটা ইফতারের আয়োজন করেছি। আমাদের ইফতারটা ছিল অর্গানিক। এখানে আমাদের বিভিন্ন সংগঠন, স্কাউট, গার্লস গাইড এবং আমাদের ওয়ালকান সোসাইটি অনেক ভলান্টিয়ার ছিলেন এবং আরো আমার সহকর্মী অনেকেই ছিলেন যারা উপস্থিত হয়েছেন। আমরা সাধারণ মানুষের কাছে আরো একটা মেসেজ দিতে চাচ্ছি যে যেটাকে বলা হয় আমরা যে খাবার, আমাদের যে খাবারটা দেখা যাচ্ছে আমরা যে ভাজা পোড়া খাবার যেগুলো খাচ্ছি, আমাদের আজকে ইফতার পার্টিতে এই ধরনের কোনো ভাজা পোড়া না রেখে কিভাবে অর্গানিক খাবার দিয়ে ইফতার করা যায় সেই ব্যবস্থাটাই আমরা আজকে করেছি। আমরা চাচ্ছি যারা ইফতারের আয়োজন করেন এবং ইফতারের ব্যবস্থা করেন তারা যাতে এই ধরনের খাবারের ব্যবস্থা করেন, তাহলে আমাদের প্রজন্ম ভালো থাকবে। এবং আপনারা জানেন খাবার ভেজালের ফলে অটিজম শিশু জন্মগ্রহণ করে থাকে এবং একের পর এক প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে খাবার ভেজাল এবং খাবারের যে বিভিন্ন সমস্যা থাকে এই সমস্যাগুলো আমাদেরকে তুলে ধরতে হবে এবং তাদেরকে সচেতন করতে হবে। তাহলে আমরা একটা নতুন প্রজন্ম পাবো, নতুন একটা জাতি পাবো, নতুন একটা দেশ পাবো, তাহলে আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ হবে। আমিও এক সময় স্বাস্থ্যসেবা গ্রহণ করেছি ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি থেকে। বিশেষ করে ক্যান্সার জগতে বেসরকারিভাবে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির ভূমিকা অনন্য। আমরা সব সময় তাদের সাথে আছি, তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। রমজানের তাৎপর্য নিয়ে অনেকে কথা বলেছেন, কথা বাড়ানোর কিছু নাই। উপস্থিত সবার কাছে আমি শুধু একটি প্রশ্ন তুলে দিতে চাই। সেই প্রশ্নটি হলো, সামাজিক এবং মানবিক মূল্যবোধ শানিত করার যে মাস মাহে রমজান, সেই রমজানটি কখন থেকে কেমন করে মুনাফার মাস হয়ে গেল? নিশ্চয়ই যারা এখানে বোদ্ধা রয়েছেন তারা বিষয়টি ভাববেন এবং মানুষকে বুঝতে সহযোগিতা করবেন।